যে খোমেনি একজন চলে যাবেন, তো দ্বিতীয় খোমেনি আরেকজন টেক ওভার করবেন। তিনি চলে যাবেন, তৃতীয় আরেকজন টেক ওভার করবেন। বাট এই যুদ্ধে ওইভাবে প্রভাব পড়বে না। সেনাপ্রধান একজন শহীদ হয়ে যাবেন, ৫ জন শহীদ হয়ে যাবেন, ৫ টা জেনারেল মারা যাবে। আবার 2nd লাইন, 3rd লাইন টেক ওভার করবে। কিন্তু যুদ্ধে ওইভাবে ভাটা পড়বে না। তো এইটা এইটা এই বিষয়টা ইরানে আছে। এই বিষয়টা ইরানে আছে এবং এই বিষয়টা অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। আমাদের জন্য তো অবশ্যই। দেখা গেল যে ইরানের সিস্টেমটা এত সুন্দরভাবে ফাংশন করে, একই সাথে ইরানের মোটিভেশন এবং পাইপলাইনে এরকম সব লিডারশিপ আছে। ইরান সবসময় নিজের উপরে কনফিডেন্ট, সবসময় আত্মবিশ্বাসী এবং ইরানের ইতিহাস, ইরানের কালচার, ইরানের সবকিছু যে তারা ওই মাথা নত করে অন্যের স্বাধীনতা মেনে নিবে, এই কালচার ইরানে কখনো করেছে আমেরিকা এবং ইসরায়েল। এখন এই যুদ্ধটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? দেখেন, একটা বড় ফ্যাক্টর হলো ইরান কিন্তু বেসিক্যালি একা, একা যুদ্ধ করছে। এবং বেসিক্যালি যুদ্ধ করছে পৃথিবীর প্রায় সবথেকে বৃহৎ শক্তিশালী দেশগুলোর সাথে। ইরানের পাশে রাশিয়া আছে, ইরানের পাশে চায়না আছে। কিন্তু রাশিয়া তো নিজেই ইউক্রেনে এনগেজড অবস্থায় আছে। রাশিয়ার ওই ক্যাপাবিলিটি নাই যে সে ইরানে এসে ইরানের যুদ্ধটা সে করে দিবে অথবা সে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর চায়না বেসিক্যালি সে ইকুইপমেন্ট দিয়ে, টেকনোলজি দিয়ে, ইনফরমেশন দিয়ে, ইন্টেলিজেন্স দিয়ে ইরানকে সহায়তা করবে। কিন্তু এর বেশি চায়না কখনো যুদ্ধে জড়াবে না। তো তার মানে ইরানকে ইরানের যুদ্ধটা নিজেই করতে হবে এবং ইরান সেটা জানে। ইরান সেটা জানে। তো ইরান যে যুদ্ধটা করছে এটা হলো তার সার্ভাইভালের জন্য যুদ্ধ। ইরানের আর কোনো পথ নাই। ফিরে যাওয়ার পথ নাই, পেছনে তাকানোর পথ নাই। আর ঐতিহাসিকভাবে যদি আমরা জানি যে ইরান অত্যন্ত যে পুরনো যে পার্সিয়ান আমরা বলি, পারস্য, পার্সিয়ান, এরা চিরকালই আপনি যদি ১০০০ বছরের ইতিহাস দেখেন, গত ৪,০০০ বছরের ইতিহাস দেখেন, ইরান সবসময় নিজের উপরে কনফিডেন্ট, সবসময় আত্মবিশ্বাসী এবং ইরানের ইতিহাস, ইরানের কালচার, ইরানের সবকিছু যে তারা ওই মাথা নত করে অন্যের স্বাধীনতা মেনে নিবে, এই কালচার ইরানে কখনো ছিল না। কখনো ছিল না। এখনো নাই, ১০০০ বছর আগেও ছিল না, এটা ৪,০০০ বছর আগেও ছিল না। ইরান সবসময় স্বাধীনই ছিল। তারা শহীদ হতে প্রস্তুত আছে। কিন্তু পরাধীন হয়ে অন্যের দাসত্ব মানে এইটা মেনে নেওয়ার জন্য ইরান কখনো প্রস্তুত নাই। যে কারণে ইরান সারেন্ডার করবে না। ইরান সারেন্ডার করবে না। তবে এখানে আরেকটা বিষয় যেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে যে পশ্চিমা বিশ্বের সবসময় একটা ভ্রান্ত ধারণা থাকে। অ্যা যুদ্ধের সময় এটাকে সিজি বলে, সেন্টার অফ গ্র্যাভিটি। যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি জিনিস? সেন্টার অফ গ্র্যাভিটিটা হলো যুদ্ধের সবথেকে ওই গুরুত্বপূর্ণটা বিষয়, যে বিষয়টা কন্ট্রোল করতে পারলে অথবা যে বিষয়টা শেষ করে দিতে পারলে যে যুদ্ধটা শেষ হয়ে যায়। যেমন আমি অন্যভাবে উদাহরণ দিই। ইরাক যখন আক্রমণ করে আমেরিকা, আমেরিকা মনে করল যে ইরাকের সেন্টার অফ গ্র্যাভিটি হলো সাদ্দাম হোসেন। অর্থাৎ সাদ্দাম হোসেনকে মেরে ফেলতে পারলে ইরাক যুদ্ধটা থেমে যাবে, ইরাক আর যুদ্ধ করবে না। কিন্তু দেখা গেল না, সাদ্দাম হোসেন না। সাদ্দাম হোসেন মারা গেল, কিন্তু ইরাকিরা বিপুল উদ্যমে যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। তখন তারা ধরে নিল যে না, এটা সেন্টার অফ গ্র্যাভিটিটা সাদ্দাম হোসেন না। সাদ্দাম হোসেনের যে একটা নিজস্ব বাহিনী আছে, সে এটা হলো মনে হয় সেইটা। পরে দেখা গেল সেইটাও না। তো তার মানে হলো পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল যেটা মনে করেছে যে ইরানের সেন্টার অফ গ্র্যাভিটিটা হয়তো খোমেনি। যে খোমেনিকে হত্যা করার পরে মনে হয় তাদের যুদ্ধটা থেমে যাবে অথবা ইরান হয়তো যুদ্ধে রণভঙ্গ দিবে, যুদ্ধে হাল ছেড়ে দিবে। বিষয়টা এরকম না। আবার অনেকে হয়তো মনে করেছেন যে ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি মনে হয় তাদের লিডারশিপের সিনিয়র এশেলন। তাদের প্রতিরক্ষা মন্ত্রী, তাদের সেনাপ্রধান, তাদের বিমান বাহিনী প্রধান, এরকম তাদের কিছু জেনারেল, এরকম। বিষয়টা সেরকমও না। দেখা গেল যে ইরানের সিস্টেমটা এত সুন্দরভাবে ফাংশন করে, একই সাথে ইরানের মোটিভেশন এবং পাইপলাইনে এরকম সব লিডারশিপ আছে যে খোমেনি একজন চলে যাবেন, তো দ্বিতীয় খোমেনি আরেকজন টেক ওভার করবেন। তিনি চলে যাবেন, তৃতীয় আরেকজন টেক ওভার করবেন। বাট এই যুদ্ধে ওইভাবে প্রভাব পড়বে না। সেনাপ্রধান একজন শহীদ হয়ে যাবেন,
৫ জন শহীদ হয়ে যাবেন, ৫ টা জেনারেল মারা যাবে, আবার সেকেন্ড লাইন, থার্ড লাইন টেক ওভার করবে। কিন্তু যুদ্ধে ওইভাবে ভাটা পড়বে না। তো এইটা এইটা এই বিষয়টা ইরানে আছে। এই বিষয়টা ইরানে আছে এবং এই বিষয়টা অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। আমাদের জন্য তো অবশ্যই। আর ইউরোপের বিষয়ে যদি আমরা বলি, ইউরোপের সাথে কিন্তু ট্রাম্পের বিশেষ আমেরিকান না, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের একটা টানাপোড়েন অনেক দিন যাবৎ চলছে। ট্রাম্প আসার পরে। তো টানাপোড়েন চলছে ন্যাটো নিয়ে এবং অন্য বিষয় নিয়ে। তো আমার যেটা ধারণা যে এই মুহূর্তে ইউরোপ এই যুদ্ধে ওইভাবে জড়াবে না। কিন্তু এর সাথে একটা বড় ফ্যাক্টর তো আছে যে ইউরোপে কিন্তু গত ২-৩ বছরে প্রচন্ড ইসলাম বিদ্বেষী ডানপন্থী এক্সট্রিম ডানপন্থী যারা আছে তাদের উত্থান হয়েছে এবং ওই ইসলাম বিদ্বেষটা সেখানেও প্রকট আকারে আছে। তো যদি দেখা যায় যে অ্যা অ্যা আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে যথেষ্ট কোণঠাসা করে ফেলেছে, আ তাহলে আমার ধারণা অ্যা বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন এই ২ টা দেশ আমেরিকার সাথে হাত মেলাবে। আমেরিকার সাথে হাত মেলাবে। এখন অ্যা যুদ্ধের পরিণতি কি হতে পারে? যুদ আর যুদ্ধের পরিণতিটা আমি অ্যা ই এখন অ্যা এখন এইভাবে আমার যেটা ধারণা আমেরিকা এবং ইসরায়েল চায় তাদের একটা চাওয়া তো পূরণ হয়েছে যে খোমেনি উনি শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। তার মানে সিনিয়র লিডারশিপ এ একটা পরিবর্তন আসছে। তো একই সাথে আমেরিকা যেটা চায় যে ইরানের পূর্ণ শাসন ব্যবস্থার পরিবর্তন। মেইনলি ইরান তো ইসলামিক প্রজাতন্ত্র। এই ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে আমেরিকা এবং ইসরায়েল দেখতে চায় না। তো আমার মনে হয় না ইরান এখানে কোনো কম্প্রোমাইজ করবে। ইসরায়েল এবং আমেরিকা ইরানের জি। যে সামরিক যে সক্ষমতা আছে সেইখানে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমার মনে হয় এখানেও ইরান কোনো কম্প্রোমাইজ করবে না। ইরান তার যুদ্ধ চালিয়ে যাবে। ইরান তার যুদ্ধ চালিয়ে যাবে। তবে এখানে ইরানের ক্ষেত্রে যে ট্রাম্প কার্ড আমার বিচারে আছে, ইরান যদি সফলতার সাথে মোটামুটি কিছুদিন যুদ্ধটা চালিয়ে যেতে পারে অর্থনৈতিক কারণে হোক, কারণ ইরানের একটা বড় ব্যাকআপ অর্থনীতি তো আছে বিশেষ করে চায়না। অর্থনৈতিক প্রেশারে হোক এবং বিভিন্ন প্রেশারে হোক, আমেরিকাকে তখন একটা নেগোসিয়েশন এ আসতে হবে। আর একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তেলের বাজারে দাম অনেক বাড়বে। ইসরায়েল কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধে এবং আরো হবে। তো ইসরায়েলের ক্ষেত্রেও একটা চাপ আসবে যে যুদ্ধটা বন্ধ করার ক্ষেত্রে এবং আমেরিকাতে এখন কিন্তু প্রচুর ট্রাম্প বিরোধী এবং যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। তো এই বিক্ষোভটা আস্তে, আস্তে আরো অনেক বাড়বে এবং সারা বিশ্বে এই বিক্ষোভগুলো বাড়বে। তো যে কারণে ইরান যদি আমার মানে লাস্ট পয়েন্টটা হলো যে ইরান যদি এট লিস্ট কিছুদিনের মতো যুদ্ধটা সক্ষমতার সাথে চালিয়ে যেতে পারে, তবে ফলাফল ইরানের পক্ষে আসবে। নতুবা এটা হয়তো ইউরোপ আমেরিকার পক্ষে চলে যাবে। ধন্যবাদ।